হঠাৎ করেই যুদ্ধ জাহাজ নিয়ে একসাথে সাগরে নামলেন চীন রাশিয়া। চোখে মুখে ধোলা দেখছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের ভারসাম্য রক্ষা ও পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে জাপান সাগরে যৌথ নৌ মহড়া শুরু করেছে চীন ও রাশিয়া। রোববার ৩ আগস্ট শুরু হওয়া এই মহড়ার নাম জয়েন্ট সি-25। এটি ৩ দিন ব্যাপী চলবে বলে জানিয়েছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার ভ্লাদিভস্টক উপকূলে এই মহড়ার অংশ নিচ্ছে উভয় দেশের যুদ্ধ জাহাজ, সাবমেরিন, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইউনিট। মহড়ার মূল লক্ষ্য হল সাবমেরিন উদ্ধার, যৌথ সাবমেরিন বিধ্বস্তি অভিযান, বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং সমুদ্র যুদ্ধের প্রস্তুতি। চীনের পক্ষ থেকে গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী জাহাজ ও উরুমকি সহ 4টি জাহাজ এতে অংশ নিচ্ছে। মহড়ার শেষে চীন ও রাশিয়ার নৌবাহিনী প্রশান্ত সাগরে নির্দিষ্ট এলাকায় যৌথ টহল কার্যক্রম পরিচালনা করবে। এই যৌথ মহড়ার সূচনা হয়েছিল 2012 সালে এবং তা প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। গতবারের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূলে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের মহড়ার উদ্দেশ্য হল দুই দেশের কৌশলগত সম্পর্ক আরো গভীর করা। বিশেষ করে 2022 সালে ইউক্রেনে রুশ হামলার পর থেকে চীন রাশিয়ার রাজনৈতিক ও সামরিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মিত্ররা মনে করে চীন পরোক্ষভাবে রাশিয়াকে সহায়তা করছে, কারণ বেইজিং রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেনি এবং যুদ্ধ বন্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। তবে চীন নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দাবি করে এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। পাশাপাশি পশ্চিমাদের ইউক্রেনকে অস্ত্র দিয়ে সংঘাত দীর্ঘায়িত